আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। গতদিন আমরা এমএস ওয়ার্ডের এ টু জেড পরিচিতি জানলেও আজকে থেকে আমাদের ক্লাসটা মূলত শুরু হবে। আজকে এমএস ওয়ার্ডের ফার্স্ট ক্লাস। আজকে আমরা শিখব হচ্ছে ফন্ট ট্যাব। আমাদের গতদিন আমরা বলছিলাম যে হোমের আন্ডারে বিভিন্ন ট্যাব থাকে, যেমন ক্লিপবোর্ড, ফন্ট। আজকে আমরা প্রথমেই ফন্ট শিখব, তারপরে ইনশাল্লাহ আমরা ক্লিপবোর্ড শিখব। আমাদের এখানে যা আছে এ টু জেড, এইটার ভিতরে যা আছে আমি দেখানোর চেষ্টা করব। তো প্রথমত আমাদের যেটা আছে সেটা হচ্ছে ফন্ট। ফন্ট কি? ফন্ট হচ্ছে একটা টাইপফেস। টাইপফেস বলতে আমাদের এক একজনের হাতের লেখা এক এক রকম, ঠিক তেমন ফন্টও আলাদা আলাদা হয়। এখানে বিভিন্ন প্রকার ফন্ট আছে, এক এক ধরনের লেখা এক এক ধরনের। আমি যদি কোনো একটা লেখা সিলেক্ট করার পরে এখানে লেখা অ্যাপ্লাই করি, দেখেন এখানে কিন্তু আমার নামটা শো করতেছে আলাদা আলাদা টাইপফেস। এটা সম্পর্কে আমরা বিস্তারিত ইনশাল্লাহ অন্যদিন আলোচনা করব। তবে এখানে আমাদের কিছু ফন্ট আছে ক্যালিব্রি নেওয়া। ফন্টের ভিতরে প্রথম অপশন হচ্ছে ফন্ট। ফন্ট হচ্ছে আমি একটা এরিয়া সিলেক্ট করলাম, করার পরে আমি চাইলে যে কোনো ফন্ট নিতে পারি এবং যে কোনো স্টাইলে প্রয়োগ করতে পারি। যেখানে প্রথমে ফন্টের ভিতরে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ফন্ট। আমি ফার্স্টে ফন্ট আমার এই লেখাটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন এখানে ক্যালিব্রি লেখা আছে। চাইলে যে কোনো ফন্ট, যে কোনো কালার, যে কোনো অপশন আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তারপর আমরা প্রথম যেটা আছে সেটাই ব্যবহার করি। এখানে যেটা লেখা আছে যে বিভিন্ন শর্টকাট কি সম্পর্কে আমরা সম্পূর্ণ একটা ক্লাস ইনশাল্লাহ রাখবো, যেটাতে শর্টকাট কি কীভাবে ব্যবহার করে এটা যে সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিয়ে রাখবো। তা প্রথমত আমাদের যেটা লেখা আছে বোল্ড। তো বোল্ডটা কী কাজ করে তার আগে দেখি, এটা হচ্ছে আইকন। দেখেন বি হচ্ছে বোল্ড, দেখেন লেখা আছে বোল্ড, কন্ট্রোল বি। আমার এখানে দেখেন লেখা আছে কন্ট্রোল প্লাস বি। প্রথমত আমরা দেখি, ট্রাই করি, সিলেক্ট করলাম একটা লেখা, তারপর আমরা এখানে প্রেস করলাম, কিংবা আমরা মাউস ছাড়াও ব্যবহার করতে পারি। নর্মালি সিলেক্ট করলাম কন্ট্রোল বি, আমরা কিন্তু আর মাউস ইউজ করছি না। কন্ট্রোল বি প্রেস করলেই এটা একবার হবে, আবার আন্ডার হয়ে যাবে। তাহলে আমরা বোল্ড করা মানে একটু মোটা করা। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার টেক্সটকে হাইলাইট করার সময় আমাদের মোটা করার দরকার হয়। এরপরে আমাদের যে অপশনটা দরকার সেটা হচ্ছে ইটালিক বলতে একটু বাঁকা। ইটালিক স্টাইল, বিভিন্ন ধরনের একটু বাঁকা স্টাইলটি সাধারণত ইটালিক স্টাইল বলে সেটাকে। এটা কন্ট্রোল আই প্রেস করলেই আমরা বারবার ইটালিক করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আন্ডারলাইন। তবে আন্ডারলাইনে যাওয়ার আগে একটা কথা বলে রাখা ভালো। আমরা নর্মালি এই যে বি দেখেন, আবার আইটা দেখেন কিন্তু ফাঁকা, এটার পাশে কোনো অ্যারো চিহ্ন, এরকম নিচে যে ড্রপ ডাউন যে চিহ্ন সেটা কিন্তু ছিল না। কিন্তু আন্ডারলাইনের মাঝে একটা ড্রপ ডাউন সিম্বল দেখা যাচ্ছে। এইটা কি? এটা হচ্ছে গ্রুপ আইকন বা গ্রুপ অপশন যেটা আছে। কীভাবে? এইখানে পাশে কোনো চিহ্ন ছিল না, আর এইটার পাশে যেহেতু কোনো চিহ্ন আছে তার মানে ভিতরে আরও ফাংশন আছে। সেটা আমরা পরে দেখাচ্ছি, আগে আমরা দেখি। আমরা একটা লেখা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি একটা বোল্ড দিয়ে রাখছি, একটাতে ইটালিক দিয়ে রাখছি। এরপরে আমি এইটাতে ভিতরে আন্ডারলাইন ব্যবহার করব। এই যে আন্ডারলাইন, আমাদের এখানে শর্টকাট কি কিন্তু দেওয়াই আছে, তারপরেও কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন। এখানে দেখেন লেখা আছে কন্ট্রোল ইউ ফর আন্ডারলাইন। এবার যদি আমরা চাই যে না, আন্ডারলাইন অনেক সময় দেখা যায় আমরা কালার ইউজ করি, আমরা বিভিন্ন স্টাইল ব্যবহার করি, সেই ক্ষেত্রে এখানে যে ড্রপ ডাউন যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা দেখেন ডাবল আন্ডার আসতেছে। চাইলে বিভিন্ন প্রকার আমরা খাতা পরীক্ষার সময় লেখার সময় একটু আঁকা বাঁকা দিতে পছন্দ করি, সেটা হতে পারি। আবার বিভিন্ন প্রকার কালারফুল পেইন ব্যবহার করি, চাইলে সেই ধরনের পেইনের কালারটাও আমরা ব্যবহার করতে পারি। দেখেন এখানে কালার সাইন একটা আলাদা কালার চলে আসছে। আন্ডারলাইন হচ্ছে কন্ট্রোল ইউ, আর ডাবল আন্ডার হচ্ছে কন্ট্রোল শিফট ডি, ডাবল আন্ডারলাইন। অনেক সময় আমাদের বিভিন্ন প্রকার ডাবল আন্ডারলাইনের দরকার হয়, কন্ট্রোল শিফট ডি দিলে চলে আসবে। এরপরে মূলত যে অপশনটা আছে সেটা হচ্ছে স্ট্রাইক থট।
এখানে ক্লিক করলাম, কেটে গেল। এখন অনেকে বলতে পারেন এইটা কেটে গেল, এটাতে কাজ কি, তাহলে এটা লাভ হলো কি, আমরা তো নর্মালি এখান থেকে ডিলিট করে দিতে পারতাম। কিন্তু না, এটা একটা কাজ আছে। অনেক সময় আমরা বিভিন্ন প্রকারের জিনিসের দাম বাড়লে বা কমলে পূর্বের দাম আগের দাম দেখানোর জন্য একটা কিন্তু দাগ দিয়ে দেখাই দেওয়া হয় যে এটা আগে ছিল, এখন বর্তমানে রেট এইটা, বা আগের ঠিকানা এটা ছিল, বর্তমানের ঠিকানা এটা। এরকম ধরনের স্পেসিফিক কাজের জন্য সাধারণত স্টিক থট ব্যবহার করা হয়। এরপরে যে অপশনটা আছে আমরা এখানে যে আমরা দেখি, তো আমরা জানি স্ট্যান্ডার্ড কিছু ফন্ট সাইজ, যারা মোটামুটি একটু জানি তারা জানি স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ কিছু 14, 12 থেকে 16 এরকম, ঠিক আছে। তা আমরা ফন্ট সাইজ কিভাবে ইনক্রিজ করব ডিক্রিজ করব সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমত আমাদের কম্পিউটার কিন্তু একা একা কোনো কাজ করতে পারে না, তার জন্য অবশ্যই আপনাকে তাকে নির্দেশনা দিতে হবে মাউসের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে, তারপর সে কাজ করবে। তা সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কোনো একটা লেখা বা কোনো কিছু সিলেক্ট না করলে সে কিন্তু কাজ করবে না। তাহলে প্রথমত আমরা একটা লেখাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন এখানে 22 লেখা আছে, আমাদের এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে 8 থেকে 72 পর্যন্ত বাই ডিফল্ট দেওয়া আছে। আপনারা চাইলে যে কোনো সাইজের ফন্ট এখান থেকে নিতে পারেন। এখন কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে কিভাবে আমি আরও কম ছোটো নিব, 8-এর কম কি নেওয়া যাবে না? হ্যাঁ, অবশ্যই নেওয়া যাবে। আপনি লিখবেন, মনে করেন আমার এখানে আছে 22, আমি মাত্র 3 দিলাম, যদিও কিছু দেখা যাবে না তেমন একটা, একদম দেখেন অনেক ছোট চলে আসছে। আবার যদি আমরা এখান থেকে সেই 22 প্রেস করি, চলে আসবে। তার জন্য অবশ্যই এটা কিন্তু সিলেক্ট থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এরপরে কেউ বলতে পারেন সম্পূর্ণ 72 আছে, একটা বেশি বড় যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি চাইলে 100-200 নিতে পারবেন, কোনো সমস্যা নাই, 100 নিতে পারবেন। আবার আপনি চাইলে 50 নিতে পারবেন। এখন কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে সবচেয়ে কম কত এবং সবচেয়ে বেশি কত, সবচেয়ে ছোট ফন্ট 1 নিতে পারবো আমরা। আবার যদি আমরা সবচেয়ে বড় কত আছে এটা জানতে চাই, সেটাও আমরা দেখতে পারবো, সমস্যা নাই। তাহলে 50 দিলাম। তাহলে আমাদের অনেকে মনে প্রশ্ন থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ কত বড় দিতে পারি। অনেক সময় এই কোশ্চেনটা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন ভাইভাতে ধরে যে আপনি তো MS ওয়ার্ড কমপ্লিট করছেন, বলেন তো দেখি সর্বোচ্চ কত সাইজ আছে। সেটা আমরা তাদের সরাসরি বলে দিব 1638। দেখেন এখানে কিন্তু অনেক বড় চলে আসছে। চাইলে আমি দেখেন এক একটা ফন্ট এক একটা পেজ মিলে আসছে অনেকগুলো, আমাদের 18টা পেজ অলরেডি হয়ে গেছে, মানে বুঝতেই পারতেছেন কি অবস্থা। তাহলে আমরা এটা দিলাম। এরপরে যদি হ্যাঁ স্যার 1638-এর বেশি দিতে পারবো না, আমরা একটু বেশি দিয়ে দেখি, 1640 দিয়ে দেখি আমাকে MS ওয়ার্ড কি বলে। দেখেন এখানে বলতেছে দ্য নাম্বার মাস্ট বি বিটুইন 1 and 1638। তার মানে 1 থেকে 1638 পর্যন্তই আমরা ফন্ট নিতে পারবো MS ওয়ার্ডে। অন্যান্য যে ফাংশন আছে সেটার কথা আমি এখন বলবো না। তাহলে আমরা বুঝতে পারলাম ফন্ট হচ্ছে 1 থেকে 1638 পর্যন্ত নেওয়া যায়। এরপর ফন্ট কীভাবে আমরা বাড়াবো কমাবো, নর্মালি আমি এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারি। তারপরও আমাদের এখানে কিন্তু শর্টকাট অপশন দেওয়া আছে, ইনক্রিজ ফন্ট, আর এটা হচ্ছে ডিক্রিজ। দেখেন উপরের দিকে বাটন দেওয়া আছে, সো এটা হচ্ছে ইনক্রিজ, এটা নিচে বাটন দেওয়া আছে, তার মানে ইনক্রিজ আর হচ্ছে ডিক্রিজ। এটা শর্টকাটকে কি, এটা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, ক্লোজিং থার্ড ব্র্যাকেট দিলে বড় হয়, আবার স্টার্টিং দিলে ছোট হয়। এভাবে করে আমরা করতে পারি। দেখেন আমি যা যা বলছি সেখানে কিন্তু আছে কন্ট্রোল B ফর বোল্ড, কন্ট্রোল I ফর ইটালিক, কন্ট্রোল U ফর আন্ডারলাইন, কন্ট্রোল শিফট D ফর ডাবল আন্ডারলাইন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ফর ইনক্রিজ ফন্ট, আর কন্ট্রোল স্টার্টিং থার্ড ব্র্যাকেট ফর ডিক্রিজ ফন্ট। এরপরে আছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট, এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমি এখানে যদি দেখাই, আচ্ছা এখন আমাদের যেটা অপশনটা আছে, এই দেখেন লেখা আছে সাবস্ক্রিপ্ট রানা। দেখেন এইখানে নিচে যদি আমি 1 বা 4 দিলাম, এখান থেকে আমি সুপারস্ক্রিপ্ট করলাম,
সুপারস্ক্রিপ্ট করার পরে আমরা যদি করি সেই ক্ষেত্রে এখানে দেখেন 4 আসছে, পরবর্তী লিখলেও কিন্তু নিচে আসবে, কেননা আমার আগের এই অপশনটা অ্যাক্টিভ করা আছে। এখন ইনঅ্যাক্টিভ করে দিলে আবার নর্মাল লেখা আমি লিখতে পারবো। এরপরে যেটা আছে সেটা আমরা খুব অনেক সময় ব্যবহার করি, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখানে একটাও কিন্তু আমাদের স্কোয়ার সুপারস্ক্রিপ্ট নাই, A2 হয়ে গেছে, তাই না, B2 হয়ে গেছে। সো এইটাকে কি করতে হবে, এইটাকে করতে হবে স্কোয়ার। তো স্কোয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে, এই সবগুলোকে সিলেক্ট করে দেন আমাকে সুপারস্ক্রিপ্ট করতে হবে। আবার যদি এখানে এটাকে ডিঅ্যাক্টিভ করে দিই আবার এটা হয়ে যাবে। তো এখন তাপমাত্রা ধরেন 29 ডিগ্রি সেলসিয়াস। তা ডিগ্রিটা কিন্তু সাধারণত উপরে থাকে, তো উপরে থাকার জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট প্লাস। এখন আমরা একটু শর্টকাট কি ব্যবহার করলাম, তাহলে সুপারস্ক্রিপ্টে চলে আসবে। এরপরে যে অপশনগুলো আছে এখানে দেখেন চেঞ্জ কেজের অপশন আছে এবং হাইলাইটের অপশন আছে। তো আমরা তার জন্য আমরা একটা লেখা লিখে রাখি, তারপরে আমরা অন্য কিছু শুরু করি। আমরা দেখি একটু কিছু লিখে তারপর আপনাদের জানাচ্ছি। আচ্ছা, আমরা টাইপ করে নিলাম দ্রুত। এখন দেখি এখানে আসলে কি কি করা যায়, আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে এইখানে দেখেন কিছু এক্সট্রা অপশন আছে, যেটা কিনা 2007 যে অপশনটা আছে, আই মিন অফিস 2007, সেটার ভিতরে কিন্তু টেক্সট হাইলাইট অ্যান্ড টাইপোগ্রাফি অপশনটা নাই। আমরা এটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা লেখাকে সিলেক্ট করি, করার পর এখানে ক্লিক করলে এটা ডিফারেন্সটা বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে এখানে, যে আমাদের বিভিন্ন স্টাইল। এই অপশনটা যদি আমরা অন্য ফাংশনে আমরা গেলে পাবো আবার, যে বিভিন্ন প্রকার লেখার স্টাইল এখানে আমরা চেঞ্জ করতে পারি। স্টাইল বলতে ইফেক্ট, আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, এটা সম্পর্কে আমরা আলাদা একটা ক্লাস নেব ইনশাল্লাহ, সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে সহজেই যে কোনো প্রকার স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এরপরে যেটা আমাদের দরকার হচ্ছে হাইলাইট। কি হাইলাইট, দেখেন এখানে লেখা আছে টেক্সট হাইলাইট কালার। আমরা যদি স্পেসিফিকভাবে কোনো টেক্সটকে হাইলাইট করতে চাই, আমরা হাইলাইটার পেন ব্যবহার করি বিভিন্ন পরীক্ষা বা বিভিন্ন পড়াশোনার সময় আমরা হাইলাইটার পেন ব্যবহার করি এইটা জিনিসটাকে হাইলাইট করার জন্য। দেখেন আমি ইয়েলো কালার ব্যবহার করতে পারি। আমি যদি 3টা বাংলাদেশ এখানে আছে, 3টা বাংলাদেশ আলাদা আলাদা কালার করে আমি যদি দেখানোর চেষ্টা করি, একটা আবার একটা, তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনো লেখাকে যদি আমরা হাইলাইট করতে চাই, সহজেই এই অপশনটার মাধ্যমে আমরা সহজেই হাইলাইট করতে পারি। আবার আমরা যদি এটাকে ক্লিয়ার করে ফেলতে চাই, আমরা যদি চাই যে এটাকে আর রাখবো না, তাহলে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে আন্ডু করতে পারি। শর্টকাট কি সম্পর্কে আমরা আরও ভিডিও করব ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না। এরপরে যে অপশনটা আছে সেইটা হচ্ছে আমার লেখাকে কিভাবে কালার করব। আগেরটা কিন্তু ছিল শুধুমাত্র বিভিন্ন প্রকার কালারের সমন্বয় এবং ইফেক্ট, শুধুমাত্র কালার না। দেখেন এখানে যদি দেখার চেষ্টা করেন, এখানে উপরে কালো, নিচে সায়ান এবং শ্যাডো ট্যাডো আরও অনেক কিছু আছে। সেটা ছাড়াও যদি আমরা চাই যে না আমরা টেক্সটকে হাইলাইট ছাড়াও নর্মালি ফন্টের কালার, দেখেন বিভিন্ন প্রকার কালার আছে, চাইলে এখান থেকে কালারের যে কোনো একটা নিতে পারেন। এরপরে এখানে মোর কালার অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে চাইলে যে কোনো একটা কালার আপনার যেইটা পছন্দ হয় সেই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যারা নতুন এবং পুরাতন তাদের প্রত্যেকের জন্য কিন্তু ভিডিওটা অনেক এসেন্সিয়াল। এরপরে দেখেন আমাদের এখানে কি আছে, চেঞ্জ কেস। এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে দেখেন প্রথমে কি লেখা আছে, সেন্টেন্স কেস। কোনো পার্থক্য কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে এটা কি হলো, বুঝলাম না। এরপরে দেখেন কি আছে, লোয়ার কেস। দেখেন আমাদের প্রত্যেকটা লেখার ভিতরে বাংলাদেশ লেখাটা বড় আছে এবং আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্স ফার্স্ট লেটারটা একটু বড় হাতের হয়। তা আমরা যদি এখানে সিলেক্ট করার পরে আমরা চেঞ্জ কেস পরিবর্তন করি লোয়ার কেস, দেখেন বাংলাদেশের সবই ছোট হয়ে গেছে। এরপরে দেখেন লেখা আছে
আপার কেস মানে কি সবগুলো বড় হাতে, দেখেন এখানে সবগুলো ছোট হাতের লেখা ছিল, আর এখানে দেখেন সবগুলো কিন্তু বড় হাতের লেখা। দেখেন A to Z যা আছে সম্পূর্ণ লেখা আমার বড় হয়ে গেছে। এর পরবর্তী যে অপশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সেটা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আমরা অনেক সময় বিভিন্ন প্রকার লেখার ভিতরে এই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড মানে এখানে একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, প্রত্যেকটা সে আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে কাউন্ট করছে। এখানে 4টা ওয়ার্ড আছে, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল করে দিছে। এভাবে করে আমরা আমার লেখাকে লেখার পরেও, টাইপ করার পরেও আমরা এটাকে চেঞ্জ করতে পারি। অনেক সময় কিন্তু আমাদের এরকম দরকার হয় যে আমি তো টাইপ করে ফেলছি, এখন তো সবগুলো বড় হাতে লিখতে হবে, কিংবা এখন তো সবগুলো ছোট হাতে লিখতে হবে বা ক্যাপিটালাইজ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বারবার টাইপ করার কোনো দরকার নাই। এই চেঞ্জ কেস অপশনটা ব্যবহার করে খুব সহজেই আপনি আপনার লেখাকে সুন্দর করতে পারেন। বা অনেক সময় দেখা যায় আমরা লোয়ার কেস দিয়ে ফেলি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সেন্টেন্স কেস দিব বুঝতে পারি না, সেটা আমরা সেন্টেন্সের সাহায্যে দিতে পারি। এরপর যেটা আছে সেটা সাধারণত দরকার হয় না, যে প্রত্যেকটা লেখার প্রথমটা ছোট এবং পরেগুলো বড়। তো এটা দেখেন শুধুমাত্র প্রথমটা ছোট করে দিছে, তো এটা তো আসলে দরকার হয় না। তাহলে আমরা বুঝলাম চেঞ্জ কেজের গুরুত্ব কতটুকু। এরপরে যেটা আছে সেটা দেখানোর জন্য আমাদের আগের অপশনটা একটু ফিরে যেতে হবে কন্ট্রোল জেড দিয়ে। আচ্ছা, এখানে আমরা একটু দেখি, পিছনে ফিরে গেলাম, আমরা একটাকে একটু কালার করলাম, একটু সুপার স্ক্রিপ্ট করলাম, এক একটা জিনিস আমরা ব্যবহার করছি। এখন আমরা যদি চাই যে না এই সব লেখা একই রকম স্টাইল, একই সব কিছু করে ফেলবো, সেক্ষেত্রে ইরেজ করতে পারি। ক্লিয়ার অল ফরম্যাটিং, দেখেন একদম প্রথমে বাই ডিফল্ট যেরকম থাকে সেরকম হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝলাম, যদি আমার লেখার ভিতরে লিখে আমি যদি আলাদা আলাদা স্টাইল ব্যবহার করি বা কোথাও থেকে কপি করে নিয়ে আসি, সেই ক্ষেত্রে সেটাকে যদি আমি আবার সাবেক জায়গায় নর্মালভাবে ফিরে আনতে চাই, সেক্ষেত্রে সকল লেখা সিলেক্ট করে আমরা কি করতে পারি, অল ক্লিয়ার করতে পারি। তাহলে কি হবে, যত প্রকার স্টাইল ছিল, যত প্রকার কালার ছিল, সম্পূর্ণ সকল অংশ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা ফন্ট সম্পর্কে এবং ফন্ট যে ট্যাবটা ছিল সেটা একটু যে ক্লিয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকে যারা ক্লাসটা করলেন, ক্লাসটা করার ফলে আপনারা নতুন কোন অপশনটার সাথে পরিচিত হলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আগামী দিন অন্য ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। খুদা হাফেজ।